লোকসভা ভোটকে যথেষ্ট গুরুত্ব দিয়ে রাজ্যের বিভিন্ন কেন্দ্রের জন্য প্রার্থী তালিকা তৈরি করেছেন আইএসএফ নেতৃত্ব। আর তাই রবিবার নিজেদের সংগঠনকে মজবুত করতে মালদার কালিয়াচক নজরুল ভবনে কর্মী সভা করল আইএসএফ। এদিনের কর্মী সভায় মুখ্য বক্তা ছিলেন আইএসএফ নেতা তথা ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী। তাকে কাছে পেয়ে উজ্জীবিত হন আইএসএফ কর্মীরা। এদিন ওই নজরুল ভবনে আইএসএফের প্রচুর কর্মী সমর্থক উপস্থিত হন। আসন্ন লোকসভা ভোটের আগে প্রচারের ব্যাপারে বিভিন্ন ইস্যুকে সামনে রেখে আলোচনা করা হয়। নওশাদ সিদ্দিকী এদিন সংবাদ মাধ্যমের সামনে এসে বিভিন্ন রাজনৈতিক ইস্যুতে দলের মত ব্যাখ্যা করেন। অন্যদিকে বিজেপির বিভেদের রাজনীতি সম্পর্কেও সোচ্চার হন ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ। এছাড়াও কংগ্রেস 60 বছরেও সেভাবে কিছুই করেনি বলে দাবি করেন নওশাদ। তাই তৃণমূল ও বিজেপিকে হারানোর লক্ষ্যে এদিন দক্ষিণ মালদা লোকসভা আসনের জন্য সাংগঠনিক কর্মী সভা করেন ওই আইএসএফ নেতা নওশাদ সিদ্দিকী। 31 বছর বয়সী নওশাদ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের চেয়ারম্যান। তার বাবা আলী আকবর সিদ্দিকী ছিলেন ফুরফুরা শরীফের ছোট হুজুর খ্যাত পীর জুলফিকার আলীর পুত্র। সেই সূত্রে তিনি ফুরফুরা শরীফের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আবু বক্কর সিদ্দিকীর চতুর্থ প্রজন্মের ব্যক্তি। আইএসএফ নামের রাজনৈতিক দলটির প্রতিষ্ঠা হয় 2021 সালের 21শে জানুয়ারি। প্রতিষ্ঠার 3 বছরের মধ্যে নিজেদের সংগঠনকে বাংলা জুড়ে পরিচিতি বাড়িয়েছেন, যে কারণে এবার লোকসভা নির্বাচনে বিভিন্ন আসনে প্রার্থী দিচ্ছেন দলীয় নেতারা। দলের একমাত্র বিধায়ক এবং চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী। আইএসএফ তৃণমূল কংগ্রেস ও ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে বামফ্রন্ট ও ভারতীয় জাতীয় কংগ্রেসের নেতৃত্বে সংযুক্ত মোর্চায় যোগ দিয়েছিল। মনে রাখা দরকার, আইএসএফ 2021 সালে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে 34টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিল, তবে মাত্র একটি আসনে জয়লাভ করে, সেটি হলো ভাঙড়। তবে বিধানসভা নির্বাচনের পরে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী ভারতীয় সেকুলার ফ্রন্টের সাথে জোটের অবসান ঘোষণা করেছিলেন। যাই হোক, এবার তো 18তম লোকসভা নির্বাচন, 543টি আসনে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। 2019 সালে বিজেপি এককভাবে পেয়েছিল 303টি আসন, তবে এনডিএ সর্বমোট আসন পেয়েছিল 336টি। অপরদিকে ইউপিএ জোটের বড় শরিক কংগ্রেস পেয়েছিল 52টি আসন, আর ইউপিএ জোট পেয়েছিল মোট 93টি আসন। নিরপেক্ষ দল পেয়েছিল 113টি আসন। আর এবার বিজেপির দাবি 400টি আসনের। সে তো সময়ই বলবে। দেশের মধ্যে সবচেয়ে বেশি আসন রয়েছে উত্তরপ্রদেশ রাজ্যে। এই রাজ্যের আসন সংখ্যা 80টি। তারপর রয়েছে মহারাষ্ট্রের নাম। এই রাজ্যের আসন সংখ্যা 48টি। তৃতীয় স্থানে আছে পশ্চিমবঙ্গ। এই রাজ্যের আসন সংখ্যা 42টি। তবে আইএসএফ এই প্রথম লোকসভা নির্বাচনে অংশগ্রহণ করছে। যদি তারা এই রাজ্য থেকে একটি আসনও লাভ করতে পারে, তাহলে সেটা তাদের দলের ক্ষেত্রে একটা সম্মানজনক জায়গা হবে। তবে কতগুলি আসনে প্রার্থী দিতে তারা সক্ষম হচ্ছেন, সেটা এখনো বলতে পারছেন না স্পষ্ট করে। মালদাতে আইএসএফ এর সদস্য সংখ্যা আগের থেকে অনেক বেড়েছে, সে কারণে যথেষ্ট সংখ্যক সদস্য উপস্থিত হন এদিনের কর্মী সভায় কালিয়াচকের নজরুল ভবনে। তারা এবার লক্ষ্য নিয়েছেন যে কোনো মূল্যেই হোক তৃণমূল ও বিজেপিকে হারানো। তাদের নেতা নওশাদ সিদ্দিকী বর্তমানে দলের পক্ষ থেকে প্রধান মুখ হিসেবে রয়েছেন, তাই রাজ্যের বিভিন্ন জেলায় যাচ্ছেন এবং জোরালো বক্তব্য রাখছেন। এর আগে তো তিনি রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র ডায়মন্ড হারবার কেন্দ্রে প্রার্থী হতে চেয়েছেন। বলেছিলেন দল তাকে যদি প্রার্থী করে তাহলে সেখানে তিনি দাঁড়াতে পারেন। আর ওটা হলো তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক ব্যানার্জির গড়। এখন শেষ পর্যন্ত আইএসএফ কোথায় কিভাবে কি করবে সেটাই জানতে চাইছেন সকলে। দেখুন, অলরেডি 8টা দিয়ে রেখেছি। জোটের স্বার্থে 8টাতেই সীমাবদ্ধ থাকতে চাইছি। যদি জোট মনে করে আমাদেরকে, জোটের আরও যে দুটো দল আছে, বড় দুটো দল আছে, যদি মনে করে যে আমাদেরকে সাইড লাইন করার চেষ্টা করে, কর্নার করার চেষ্টা করে, ওই 3টে-4টেতে যদি সীমাবদ্ধ রাখে, তখন আমাদের কিন্তু সিট সংখ্যা 8-এর জায়গায় ডবল হতে পারে, তাও বেশি বাড়তে পারে।